বন্ধুরা এখানে আমি চিকেন কেটে নিয়েছি, এই দেখুন পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো এখানে আছে 1 চামচ টক দই, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ, মেন মশলা এটা সসটা কোরিয়ান সস। তো এটা ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে চিকেনটার গায়ে লাগিয়ে নেব। এটা মেন মশলা ওই সসটা, কোরিয়ান সস। হ্যাঁ। দু সাইড মাখা হয়ে গেছে বন্ধুরা। একটু গোলমরিচ দিলাম, একটা ডিম, ও না স্বাদ মতো নুন সরি, আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। তো বন্ধুরা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তা এখন হয়ে গেছে রেস্ট। এবার নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে বেড কাম দেবো। তো বন্ধুরা এখানে আমি তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কম তেলেই ভাজবো, শ্যালো ফ্রাই করবো। এখানে স্লো আগুনে রান্না করব। তো বন্ধুরা স্লো আগুনে আমি 3 মিনিট এটা ভেজে নিয়েছি, ফের উল্টে দিলাম, আরও 3 মিনিট এই পাশটা রান্না করে নেব। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নিচ্ছি। দুটো আলু সিদ্ধ এই মশলার মধ্যে মেখে আমি এটা ফ্রাই করব একই তেলে। তেল আর পাল্টালাম না, একই তেলে দিলাম। বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখুন। তুলে নিচ্ছি। একটু কড়াই তেল দিচ্ছি, একই কড়াই যেটা আমি চিকেন ভেজেছি আলু ভেজেছি ওর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। বাটার দিচ্ছি 1 চামচ, এটা রসুন 1 চামচ, রসুনটা তো একদম কুচি কুচি করে নিয়েছি। 1 চামচ ময়দা, ভালো করে ভাজতে হবে। হাফ কাপ দুধ, দু চামচ ফ্রেশ ক্রিম, স্বাদ মতো নুন আর একটু অরিগানো। বন্ধুরা একটু পাসলি কেটে দিয়ে দিলাম, এটা গন্ধটা খুব ভালো হয়, সুগন্ধ। বন্ধুরা এটা রেডি হয়ে গেছে, আমি একটু লেবু রস দিয়ে দিলাম, তাতে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখানে এটা বাটার রাইস, এটা কালকে রাত্রে গোবিন্দভোগ চাল ছিল, তো ওটাই বানিয়েছি। এরকম করে খাবেন বন্ধুরা, এত ভালো লাগবে মানে কি বলবো, বড় বড় রেস্টুরেন্ট ফেল, এত ভালো লাগবে। বন্ধুরা দেখুন কি সুন্দর চিকেন ফ্রাইটা আমি দিয়ে দিলাম, আলু ফ্রাইও দিয়ে দিচ্ছি। বন্ধুরা ডেকোরেশনের জন্য একটু পাসলি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন এত সুন্দর যদি ঘরে বানানো যায় কম খরচায়, তো হোটেলে যাবার কোন দরকারটা। এত সুন্দর ডিশ কি বলবো, তো এর নাম হচ্ছে কন্টিনেন্টাল ডিশ। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।